হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই সকলকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর 12 মাসে 13 পার্বণের মতো যিশু পুজোও কিন্তু আমাদের এখন একটা বাঙালির উৎসবই হয়ে উঠেছে। সব রকম উৎসবে আমরা গা ভাসাই, তো যিশু পুজো আমাদের বাদ যাবে কী করে? হ্যাঁ, কেউ অন্যভাবে নিও না, একটুখানি যিশু পুজো বললাম বলে। কারণ দেখো, ক্রিসমাসের দিন পার্ক স্ট্রিটে, বিশেষ করে পার্ক স্ট্রিটে বউ বেড়াকে যে লেভেলে মানুষজন ভিড় করে, যেভাবে দলে দলে কাতারে কাতারে মানুষজন ঘোরাফেরা করে, সত্যি সেটা মানে কোনো দিক থেকে দুর্গাপুজোর ভিড়ের সাথে আমি মানে ডিফারেন্স করতে পারবো না। দুর্গাপূজা যেরকম ভিড় দেখি, ওখানেও কিন্তু একই রকমের ভিড় আমি কিন্তু প্রতি বছর দেখতে পাই। গতকালকে আমি আসছিলাম, তো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মানে জনসমুদ্র, মানে এরকম লোকজন ঘুরছে। তো সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে যেই গাছ নিয়ে কথা চলেছে, যেই গাছের ব্যাপারে আজকে তোমাদের কথা বলবো, সত্যি কথা বলছি মন থেকে, আমি কিন্তু ভাবিও নি এই গাছটা নিয়ে পার্টিকুলার একটা ডেডিকেটেডলি একটা ভিডিও করার কোনো প্রয়োজন আছে। কিন্তু বর্তমানে তোমরা তো অনেকে চেয়েছিলে, কিন্তু যা সব দেখছি আর যা সব মানুষজন বলছে, তো সেই সব দেখে আর শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। বললাম না, এই গাছটা নিয়ে এবার মানে আসল সত্যিটা মানুষের সামনে আনতে হবে। সেটা কি গাছ, সেটা থাম্বনেলে তো তোমরা দেখেই ফেলেছো। এই হচ্ছে সেই গাছ। ভেবেছিলাম এই গাছ নিয়ে মানে গাছটা অবশ্যই দেখানোর আছে, কারণ এত সুন্দর ফুল, মোস্ট আন্ডাররেটেড গাছের মধ্যে একটা মনে হয়, আমি মনে করি। কারণ এই গাছটা এতটাই সুন্দর, ফুলটা এতটাই সুন্দর, কিন্তু মানুষজনের কাছে এখনও সেইভাবে কিন্তু ফুলটা পৌঁছায়নি। কিছুদিন আগে আমি তোমাদের টেক্সাস সেজ দেখিয়েছিলাম, তারপর তো টেক্সাস সেজ নেওয়ার জন্য মানুষজনের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা জেগেছে। তারপর আমি তোমাদের মেস্তা জবা দেখিয়েছি, মেস্তা জবা নিয়ে মানুষজনের মধ্যে কীরকম পাগলামো শুরু হয়েছে। তো আজকে কথা হবে কিন্তু রসুনলতা নিয়ে। রসুনলতা এর আগে তোমাদের বহুবার আমি ভিডিওতে মাঝে মাঝে দেখিয়েছি। রসুনলতা জানো শুধুমাত্র শীতকালে ফোটে, শুধুমাত্র শীতকালে, আর কিন্তু সারা বছর এর কোনো দেখা পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু জায়গা আর ওয়েদারের ওপর ভিত্তি করে বছর অন্যান্য সময় এক দুবার ফুল হয়ে যেতে পারে, কিন্তু আমার জায়গা, আমি যেখানে থাকি, এখানে কিন্তু বছরে একবারই ফুল হয়। কিন্তু এটা যদি এখানে না হয়, যদি পাহাড়ে হতো, নর্থ ইস্টের কোনো জায়গা হতো, সেখানে কিন্তু প্রায় সারা বছর রসুনলতা ফুটে থাকতে পারে। টেম্পারেচারটাই হচ্ছে এই গাছের জন্য আসল ব্যাপার। টেম্পারেচার যদি ঠিক মতো পায়, সারা বছর ফুল দেওয়ার ক্যাপাবিলিটি কিন্তু এর আছে। তো এই রসুনলতা আমি মনে করি একটা মোস্ট আন্ডাররেটেড গাছ। আর এই গাছটা নিয়ে বর্তমানে অনেক কিছু আমি দেখছি, অনেক কিছু শুনছি। গাছটা রাখি, এই গাছটা একটা বড় 10 ইঞ্চি পটে বসানো আছে, খুব ভারী, নিচে নামিয়ে রাখতেই হবে, কিছু করার নেই। তো এই রসুনলতা নিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এর চারা কিন্তু এখন গার্ল স্ট্রিটে ইজিলি অ্যাভেলেবেল। আমি গার্ল স্ট্রিটে লাস্ট ভিডিও যেটা তোমাদের দিয়েছিলাম, সেখানে তোমরা দেখেওছো রসুনলতা ওখানে কিন্তু বিক্রি হচ্ছে 100, 150, 200, 250 এই রেঞ্জে আছে। বড় গাছ, মানে একদম ছোট গাছ না, বড় গাছ। আর এখন যেই রসুনলতাগুলো মার্কেটে বিক্রি হওয়ার জন্য আসবে, ওগুলো কিন্তু ফুল ধরা অবস্থায় এরকম গাছই আসবে, তো দামটা অটোমেটিক্যালি বেশি হবে। এবার যেটা প্রশ্ন, সেটা আমি জানি না কেন কিছু মানুষজন এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে যে রসুনলতা খুব একটা শক্ত গাছ, খুব কঠিন গাছ, মানে এর জন্য এইটা করতে হবে, সেটা করতে হবে, এই স্প্রে ওই স্প্রে। কেন বুঝতে পারছি না। কারণ রসুনলতা দেখতে যত সুন্দর, একে করা কিন্তু আরও সুন্দর। মানে তোমরা একটা জিনিস হয়তো জানো যে যেই ফুলটা যত সুন্দর হয়, তার পেছনে খাটনি অনেক বেশি খাটতে। আমার পেছনে বোগানভেলিয়া দেখো, বোগানভেলিয়া কিন্তু সারা বছর পরিচর্যা করতে হয়, সারা বছর টুকটাক এর পেছনে খাটতে হয়, তারপরে গিয়ে কিন্তু বোগানভেলিয়াতে সুন্দর ফুলটা তোমরা দেখতে পাও। কিন্তু রসুনলতা সারা বছর কিছু করতেই হয় না, মানে তুমি খালি রোদের মধ্যে ফেলে রেখে দেবে, টাইম টু টাইম জল দেবে, মাঝে মাঝে একটুখানি খাবার দিলে, দ্যাটস ইট, গাছ কিন্তু তোমার দাঁড়িয়ে যাবে। এবার এই গাছের মেন কম্পোনেন্ট বা মেন জিনিস হচ্ছে মাটি।
মাটি বানানো ইজি। তোমাদের আমি আগেই যেরকমভাবে মাটি বানানো শিখিয়েছি, একদম ওরকম মাটি বানানো। মাটি, বালি, ভার্মিকম্পোস্ট, অল্প নিমখোল দিয়ে তোমার মাটি বানাবে। গাছটা ধরে যাওয়ার 1.5-2 মাস পর থেকে মিক্স খাবার, তার সাথে শস্যের খোলের জল দিয়ে কিন্তু গাছটা এরকম বড় হয়ে যাবে। বোঝা গেছে? আর এর পিছনে কোনো রকেট সায়েন্স নেই, মানে এই এনপিকে স্প্রে করো, অ্যাপসম সল স্প্রে করো, এইটা করো, ওটা কিচ্ছু। আমি আজ পর্যন্ত না এনপিকে স্প্রে করেছি, না কোনো 10-26 দিয়েছি, কিচ্ছু দিইনি। যেটা আমি এটাতে করি মাঝে মাঝে অ্যাপসম সল, বাকি গাছেও যেরকম স্প্রে করি, এই গাছেও অ্যাপসম সল স্প্রে করি। বাকি গাছে আমি মিক্স খাবার দিই, এই গাছেও মিক্স খাবার দিই। বাকি গাছে শস্যের খোলের জল, বাদাম খোলের জল দিই, এই গাছেও শস্যের খোলের জল, বাদাম খোলের জল দিই। আর এক্সট্রা এই গাছের মধ্যে কিচ্ছু আমি কিন্তু করিনি। আমার গাছে কিন্তু এরকম ফুল হয়েছে। শীতের আগে কিছু স্পেশাল খাবার দিতে হবে, কিচ্ছু দিইনি। খালি বাকি গাছে যখন শীতের আগে মিক্স খাবার দিচ্ছিলাম, এই গাছেও মিক্স খাবার দিয়েছি, আর কিচ্ছু করিনি। বোঝা গেছে কতটা সহজ, কতটা ইজি? তো যারা মানে ভাবছো, কিছু কিছু বন্ধুরা আমার কাছে পার্টিকুলার কিছু জিনিস পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করছে, অনির্বাণ এত কিছু করতে লাগে? আমি দেখে ভাবছি কেন, মানে জানি না, হয়তো এই গাছটাকে কেন এত কঠিন সাজানো হচ্ছে, কিন্তু গাছটা একদমই কঠিন না। এটা একদম জঙ্গলা টাইপের একটা গাছ, কোট আনকোট বলছি। জঙ্গলে আগে হতো এই গাছগুলো, সেখান থেকে কাল্টিভেট করে এখন আমাদের টবে হচ্ছে। এই গাছটা বেসিক্যালি একটা লতানো গাছ, যদি তোমরা লতিয়ে দিতে পারো সুন্দর করে, এই গাছটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর হবে, যেটা আমার ফিউচারে ইচ্ছা আছে এই গাছটা লতানো করা। তো রসুন লতার চারার কথা এবার আসি, ঠিক আছে? যদি তোমার কোনো বন্ধুর বাড়িতে রসুন লতা থাকে, ঠিক আছে, তাকে যদি কনভিন্স করাতে পারো, এর ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায়, কিন্তু সেই চারাটা, সেই ডালটা তোমাকে সংগ্রহ করতে হবে বর্ষার সময়। মানে মোটা কথা মানে ফেব্রুয়ারির পরে করতে পারো, কিন্তু আমার মতে বর্ষার সময়, মানে এই জুন জুলাই মাসে যদি করো, মানে 100% তোমাদের চারা হবে। আমি গত 2 বছর আগে এই গাছের ডাল প্রথমবার এনেছিলাম প্রণব কাকুর বাড়ি থেকে। প্রণব কাকুর বাড়ি থেকে একটা ডাল কেটে এনেছিলাম, সেই একটা ডাল থেকে 3টে চারা আমি বানিয়েছিলাম। একটা আমার কাছে আছে, একটা মিলনের বাড়িতে আছে, আর একটা মনোজিৎদার বাড়িতে আছে। মনোজিৎদার বাড়ির গাছটা কত বড় হয়েছে আর কিছুদিনের মধ্যে তোমাদের আমি দেখাবো ডেফিনেটলি। তো রসুন লতা খুবই সহজ গাছ, যদি এর চারা তোমরা কোনোভাবে জোগাড় করতে পারো এই সময় নিয়ে আসো। আমি বলবো যদি ফুল ধরা অবস্থায় আনো, তাহলে এই সময় গাছটাকে রিপোর্ট করার দরকার নেই, গাছটা ওরকম রেখে দাও, ফেব্রুয়ারি মাসের পরে গিয়ে রিপোর্ট করো। আর যদি শুধু চারা আনো, তাহলে তোমরা এই সময় গাছ বসাতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। একদম সহজ গাছ, আর মানে জাস্ট একটু যত্ন করলে কিন্তু এই রকম অসাধারণ ফুল তোমাদের বাগানে কিন্তু হবে, ঠিক আছে? এই গাছটার বয়স 2 বছর, পাক্কা 2 বছর বয়স। তো 2 বছরে দেখতে পাচ্ছ। যদিও যদি আমি একে আরও বড় জায়গায় দিই, এটা দেখো একটা প্লাস্টিক পটে আছে 10 ইঞ্চি, যদি একে আমি আরও বড় জায়গায় দিতাম গাছটা আরও বড় হতো, কিন্তু এর থেকে বড় হলে সমস্যা হবে, কারণ এটাকে দেখতেই পাচ্ছ কীরকম লতানো টাইপের গাছ। তো এর থেকে বড় আমার করার ইচ্ছা নেই। তো এবার যেটা আমি করব সেটা হচ্ছে, এই গাছটা যাবে আমার ওপরে, মানে আমার ওপরে না, মানে আমাদের ছাদে যে ওপরে যে ছাদটা আছে চিলে, ওই ছাদে যাবে। তো ওইখানে এইটা নিয়ে কিছু কাজকর্ম করার ইচ্ছা আছে। এই গাছে প্রুনিং হবে এবার, কারণ লাস্ট ইয়ার আমি কোনো টুনিং কিছু করতে পারিনি। এই বছর এই গাছটা প্রুনিং করব, প্রুনিং করে তারপর এই গাছটাকে আরেকটা নতুন পটে রিপোর্ট করব, সেটা ফেব্রুয়ারি মাসে করব। তো যদি কারোর মনে হয় যে রসুন লতা আমি করবো, 100% চোখ বন্ধ করে নিয়ে আসো, মানে এতটাই সহজ গাছ। আর কোনো রকেট সায়েন্স নেই গাছটা করার জন্য, যে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, কিচ্ছু না, ঠিক আছে? বাকি গাছের যেরকম পরিচর্যা করো, এই গাছেও সেরকম পরিচর্যা করবে। বাকি গাছের যেরকম মাটি বানাও, এই গাছেও সেই মাটি বানাও, আর কিচ্ছু তোমাদের এক্সট্রা করতে হবে না। বোঝা গেছে? তো কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরও একবার তোমাদের বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা, তোমাকে, তোমার পরিবারের সকল সদস্যদের। আর হ্যাঁ, সদস্য কি তোমরা হয়েছো আমাদের ফেসবুক পরিবারে? তো ফেসবুক পরিবারের সদস্য হওয়ার জন্য সবুজ স্বপ্ন লিখে ফেসবুকে সার্চ করো, সেখানে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম। আর যেতে যেতে আমাদের টেরারিয়াম ওয়ার্কশপ কিন্তু আসছে 11ই জানুয়ারি। নিশ্চয়ই এতদিনে তোমরা জেনে গেছো
যারা ভাবছো পার্টিসিপেট করবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে বা আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। একটা দারুণ কিছু তোমরা শিখবে, এইটুকু গ্যারান্টি দিতে চলবে, একদম 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। একটা দারুণ কিছু তোমরা শিখবে। উপরি পাওনা তো আমি থাকবো, মনোজিৎদা থাকবে, আরও অনেকে থাকবে, সেগুলো তো উপরি পাওনা তোমরা তো পাবেই। আর এখনও কিছু সংখ্যক জায়গা কিন্তু আমি দিতে পারবো, বেশি দেরি করলে কিন্তু আমি কাউকে অ্যালাউ করতে পারবো না। কারণ আমি সবসময় বলি যে ভিড় থেকে বেরিয়ে নতুন কিছু যখন করার সিদ্ধান্ত নিয়েছি, তো ভিড় আমি করব না, যাতে সবাই সুষ্ঠুভাবে জিনিসটা শিখতে পারে সেই ব্যবস্থাই আমি কিন্তু করেছি। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই রসুনলতা বাড়িতে অবশ্যই নিয়ে আসো, অবশ্যই করো, তোমাদের বাগান কিন্তু মানে কি বলবো চমৎকার হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। মানে এই একটা গাছ তোমাদের বাগানে আসলেই, যে তোমার বাগানে আসবে সে যত সুন্দর গাছ হোক, সবার চোখ কিন্তু এই গাছের দিকে যাবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা দেখো, ততক্ষণের জন্য বাই বাই।